কি আশ্চর্য ব্যাপার, এটা আমার ভাবতে ভালো লাগে, যে এই রাজ কাপুরকেও কিন্তু আর.ডি. বর্মনকে নিতে হয়েছিল যখন তার ছেলে রণধীর কাপুর ছবি করলেন রেখার সঙ্গে, তার নিজের ছবি। তাতে অসাধারণ সমস্ত গান ছিল এবং তাতে কিন্তু সুর করেছিলেন আর.ডি. বর্মন এবং রাজ কাপুরের গলায় মুকেশকে দিয়েই গান গাইয়েছিলেন। রাজেন্দ্র কুমার প্রথম যে ছবি করলেন তার নিজের ছেলেকে দিয়ে, মানে তার ছেলে নায়ক ছিলেন, সেই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন কিন্তু রাহুল দেব বর্মন। এবং তারপরে রাজেন্দ্র কুমার 2-3টে যে ছবি করেছেন সবগুলোই আর.ডি. বর্মন ছিল। সুনীল দত্ত তার ছেলেকে যখন নিয়ে আসলেন ছবিতে, অর্থাৎ সঞ্জয় দত্তকে, তখনও কিন্তু মিউজিক ডিরেক্টর ছিলেন আর.ডি. বর্মন। কিরকম অদ্ভুত ব্যাপারটা। ধর্মেন্দ্র যখন তার ছেলেকে নিয়ে আসলেন সানি দেওলকে, তাদের প্রথম ছবির মিউজিক ডিরেক্টর, প্রথম কয়েকটি ছবির মিউজিক ডিরেক্টরও কিন্তু ছিলেন আর.ডি. বর্মন। শাম্মী কাপুর যে আর.ডি. বর্মনের সুর পছন্দ করতেন না, মানে ওই ধরনের সুরের থেকে তিনি মানে শঙ্কর জয়কিশনকে প্রেফার করতেন, তারও পরিচালনা তিনি যখন প্রথম শুরু করলেন, তারও সুরকার ছিলেন কিন্তু আর.ডি. বর্মন।